প্রিয় দর্শক শ্রোতা, আজকে যাচ্ছি মরুভূমির জাহাজ দেখাবার জন্য। সৌদি আরবের মরুভূমিতে অনেক মরুভূমির জাহাজ রয়েছে, সেগুলোই আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। রাস্তায় যাচ্ছি, রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। দেখো, এদিকটা মরুভূমিরই সীমানা, সেই জন্য শুধু বালি দেখা যাচ্ছে। তাছাড়া পর্দা দিয়ে যেগুলো ঘেরা আছে সেগুলোর ভিতরে গাড়ি আছে। যারা ব্যবসা করে তারা এখানে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোকে কিনে নিয়ে যায়। আর মরুভূমি বলে তেমন একটা গাড়ি দেখতে পাওয়া যায় না, দু একটা গাড়ি যাওয়া আসা হচ্ছে এদিক দিয়ে। এখানে দেখতে দেখতে অনেকে সৌদির বাড়ি কিন্তু হয়ে গেছে, সেই জন্যে মসজিদ এখানে তৈরি করেছে। এই যে মসজিদটা, এই যে দেখো মসজিদের মিনার দেখা যাচ্ছে, 4টা 5টা মাইক লাগা আছে, আজান হয়, এসিও লাগা আছে প্রচুর পরিমাণ, অনেকটাই বড়। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বড় একটা খাজান তৈরি করা আছে, পানির ট্যাঙ্কি সিমেন্টের, প্রচুর পরিমাণ পানি আটে এখানে। আর এখানে চাষ করে, এখানে মাছের চাষ করে, সেই জন্যে প্রচুর পরিমাণ পানির দরকার হয়, তাই সৌদি বসিয়েছে এই ট্যাঙ্কিটা, অনেকটাই উঁচু। দেখতে দেখতে চলে এলাম মরুভূমির কিছু দৃশ্য দেখা যাচ্ছে এখন হালকা পাতলা করে। তো রাস্তার ওপার দিয়ে একটা মস্ত বড় পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তার এ প্রান্ত দিয়ে শুধু বালি আর বালি, শুধু মরুভূমি। মরুভূমির মাঝেই দেখো একটা পিচ রাস্তা চলে গেছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে আবারও মরুভূমি। তো মূলত আমরা মরুভূমির জাহাজ দেখার জন্য এসেছি। চলো আর একটু আগালেই সেই মরুভূমির হিরোকে দেখতে পাবো। তোমরা সাথে থাকো, তোমাদেরকেও দেখাবো, সেই জন্য তোমাদেরকে সাথে নিয়ে আসছি। স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে যে মরুভূমির জাহাজের কত গুণবলী আছে। দেখো বন্ধুরা, এগুলোকে এই মরুভূমির জাহাজ কিংবা মরুভূমির হিরো বলা হয়। তো এখানে পাহাড়ের মধ্যে তাঁবু টেঙেছে, কিছু মানুষ এখানে যাযাবরের মতো থাকছে আর উট পালন করছে। উট যে সে প্রাণী নয়, উটের অনেক গুণবলী আছে। এই যে একজন আছে এখানে, তাকে একটু জিজ্ঞাসা করি সে কতদিন থেকে আছে, কি করছে। এই যে উট, দেখো এই প্রান্ত দিয়ে একটা, ওদিক দিয়ে তো আছেই, আর ছোট্ট ছোট তাঁবু, এই তাঁবুর মধ্যেই এরা কিন্তু থাকে। এদিক দিয়ে শুধু দেখা যাচ্ছে বালি আর বালি, শুধু মরুভূমি। এদিক দিয়ে যতই যাই না কেন, মাইলের পর মাইল শুধু বালি পাওয়া যাবে, তাছাড়া আর কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ, এরকমই সিস্টেম। এদিক দিয়েও দেখো শুধু বালি আর বালি। ঠিক মাঝখানে করে আমি এখন চলে এসেছি, আর এখানেই উঁটগুলো কিন্তু চড়ছে, অনেক উঁট আছে, একে একে এদিক দিয়ে আসছে বেরিয়ে। সালাম আলাইকুম, কেবল হাল কোয়েস कम शहर انت موجود كم شهر انت موجود هنا أنا ايوه وشهر ونص واد شهر ونص أي اي جديد انت ايوه। ইনাকে জিজ্ঞাসা করলাম যে কতদিন থেকে আছে, তো ও বলছে আমি এখন নতুন, 1.5 মাস হয়েছে আসা। আর ছেলেটা অবশ্যই ভালো, খুব সুন্দর কথা বললো আমার সাথে। তো ইনারা কিন্তু খুবই কষ্ট করে। ইনতা বেত আফ্রিকা, আফ্রিকা ইনতা বেত أنا বেত এই أي আফ্রিকা। أي এর বাড়ি আফ্রিকা, এরা সুদানের হয়ে থাকে। সুদানের মানুষরা বিশেষ করে এই উটের কাজ করে। এই যে মরুভূমির মাঝখানে এরা পড়ে থাকে। আর এখানে দেখো কোনো রকম কিন্তু এসি নেই, এই তাঁবুর মধ্যেই কিন্তু এরা থাকে। চলো একটু আমি ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো এই রুমটা কতটা কষ্টদায়ক। আর এই কষ্ট করে যে এরা উট চড়াচ্ছে পয়সার জন্যে, তো এদের কিন্তু পড়াশোনা সেরকম করে না, সেই জন্যে এসব কাজগুলো এরা পছন্দ করে। এরা সারা সারা দিন এই বালির মধ্যে চলে যায়। এই যে দেখাচ্ছি, এই যে বালি, এই বালির মধ্যে যায়, যখন পানির পিয়াস লাগে তখন কিন্তু ওরা দুধ দুইয়ে খেয়ে নেয়। এই যে দেখো ইনার রুমটা, এখানে শুধুমাত্র একটা কাঠের ছাদ করা আছে শুধু। শীতের সময়তেও এখানেই থাকতে হয়, গ্রীষ্মের সময়তেও কিন্তু এখানেই থাকতে হয়। যে এখানে রুটি আছে, এনাদের খাওয়া দাওয়া, এখানে গ্যাস তো আমি দেখতে পাচ্ছি না। হাবিবে তাল, এখানে শোয়ার জন্য শুধু একটা ফর্সা আছে, মানে কার্পেট। এখানে কাপ,
এখানে জগ, এটা অবশ্য ফ্ল্যাক্সের মধ্যে চা আছে। মাফি কাহারা ভিনা, দেখো এখানে अरे কোনো রকম কারেন্টের ব্যবস্থা নেই। সৌদি আরব ও বেদুইনদের জীবনযাত্রার সঙ্গে তত্ত্ববদ্ধভাবে জড়িত এই উট, যা তাদের কাছে স্মৃতিস্থাপক ও অটল চেতনার রূপ। সৌদি ধনীরা উটের জন্য কোটি কোটি টাকাও খরচ করতে দ্বিধা করেন না। রপ্তানি আমদানি তো করেই থাকে। আরবিতে উটকে জামাল বলা হয়, পুরুষ উটকে বাইর অথবা রাজ্জাল বলা হয়, স্ত্রী উটকে নাকা বলা হয়। উটকে ব্যবহার করার জন্য উটের দুধ, মাংস, পশম, চামড়া, চোখের পানি, এমনকি উটের হাড়ও ব্যবহার করার জন্য উপযোগী এক প্রাণী এটা। উটের দুধ দিয়ে আইসক্রিম ও কসমেটিক তৈরি করা হয়। উটের চামড়া দিয়ে জুতো ও ব্যাগ তৈরি করা হয়। উটের চোখের পানি দিয়ে সাপের বিষ নিষ্কাশন করার মেডিসিন তৈরি করা হয়। উটের হাড় অনেক শক্ত, উটের হাড় দিয়ে তসবি বানানো হয়। উটের পশম অত্যন্ত নরম ও উষ্ণ হওয়ায় এটি দিয়ে শাল, কম্বল, কোট, সোয়েটার এবং অন্যান্য শীতের বস্ত্র তৈরি করা হয়। আসলে বন্ধুরা, এই উটের অনেক গুণবলী আছে বলছিলাম। গুণবলী বলতে এর গোটা শরীরই কিন্তু দরকারি আমাদের, লোম থেকে আরম্ভ করে হাড় থেকে, এমনকি এর যে চোখের পানি আছে সেই চোখের পানিটাও প্রচুর পরিমাণ দরকারিও। উট যে সে একটা প্রাণী নয়, দেখে একটা প্রাণী বলছি আমরা। উট তো আমাদের কোরআনে বর্ণিত আছেই, তাছাড়া উট আমাদের অনেক একটা উপকারী প্রাণী। দেখো শীতকাল বলে অনেক লোম হয়েছে, এই লোমগুলো কিন্তু কাজে লাগে, চোখের পানিটাও কাজে লাগে। এর মাংস তো খাই, পাশাপাশি এর হাড়ও কাজে লাগে। এর কোনো জিনিসই ফেলার নেই। খাবার দেখছো ঠিক পানির টাঙ্কির মতো একটা টাঙ্কিতে গমের কাঁচকিগুলোকেই উটকে খাওয়ানো হচ্ছে। আর এদিক দিয়ে মাঝে মাঝে ছাড়া হয়, এদিক দিয়ে যে ঘাস আছে কাঁটা জাতীয়, সেই কাঁটা জাতীয় ঘাসগুলো খায়। উটের কাঁটা খেতেও কোনো অসুবিধা নেই, ওরা কাঁটাও খায়, গমের কাঁচকিও খায়, শুকনো খাবার এরা বেশি খায়। উটের কুঁজে জল জমা থাকে না, বরং শক্তি সঞ্চয়ের জন্য চর্বি জমা থাকে, যা প্রয়োজনে শক্তিতে রূপান্তরিত হয়। উট একসাথে এত পানি পান করতে পারে যেটা দেখার পর অবিশ্বাস্য মনে হয়। কখনো কখনো কয়েক মিনিটের মধ্যে 150 থেকে 200 লিটার পর্যন্ত পানি পান করতে পারে। এই পানি পান করার ক্ষমতার কারণে এক সপ্তাহের বেশি পানি ছাড়াই মরুভূমিতে টিকে থাকতে পারে। হাজার হাজার উটকে ছেড়ে দেওয়া হয় মরুভূমিতে, যারা নিজেরাই খাবার খুঁজে সন্ধ্যায় আবারও নিজের কক্ষে ফিরে আসতে পারে। বিশ্বের বৃহত্তম উট উৎসবে, যেখানে সৌন্দর্য প্রতিযোগিতা ও দৌড় প্রতিযোগিতা করানো হয়, যেই উটটা সুন্দর ও দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয় সেই উটটাকে ধনী সৌদিরা কিনতে দ্বিধা করে না, লক্ষ লক্ষ টাকা খরচা করে দিতে পারে। বন্ধুরা, এই ড্রামের মধ্যে উটকে খেতে দিয়েছে আটা, ঠিক চালের আটার মতো আটা। দেখো পুরোটাই সাদা একদম। এগুলো অবশ্য রুটি থাকে, রুটিগুলোকে ভিজিয়ে দেয়। এই ভিজা রুটিগুলো আটাতে পরিণত হয়ে গেছে, এখন আটার মতো হয়ে গেছে, মানে ঠিক আলো উষ্ণ করে এগুলোকে ভিজাতে হয়, এগুলোকেই উটকে খাওয়ানো হয়। এখন শীত পড়েছে, তাই উটকে থাকার জন্যে বাড়ি করে দিতে হয়েছে। শুধু পর্দা দিয়েছে, ওপরে কোনো রকম কিন্তু ছাদ নেই, যাতে বাতাসটা না লাগে। আর গ্রীষ্মকালে এগুলোরও দরকার হয় না। এই যে অনেকটাই বাঁধন দিয়েছে, এগুলো পাওয়া যায় কিনতে সৌদি আরবে। উট আছে বলে অবশ্যই এগুলো বিক্রি হচ্ছে, যেখানে যে জিনিসটা থাকবে সেখানে তো বিক্রি হবেই। তো এরকম পর্দা কিনতে পাওয়া যায় রেডিমেড, সেই পর্দাগুলোকেই দিয়েছে, আর এই পর্দাগুলোকে লাগাচ্ছে আস্তে আস্তে। আর গ্রীষ্মকালে তো খোলা একদম মরুভূমিতে উটগুলো ছাড়া চড়ে, আবারও নিজে নিজেই ফিরে আসে। উট এতটাই বুদ্ধিমান একটা প্রাণী। সাধারণত উট দুই ধরনের হয়, এক অথবা দুই কুঁচওয়ালা উট হয়ে থাকে। এটি খাদ্য ও বস্ত্র উৎস হিসাবেও ব্যবহৃত হয়। উট অবিশ্বাস্য ভার বহন করার ক্ষমতা রাখে, বিশেষত মরুভূমিতে। এখানে এটি তার কুঁজ থেকে প্রাপ্ত ফ্যাট ও পানির সাহায্যে 200 কেজি অথবা তারও বেশি ভার বহন করার ক্ষমতা রাখে। এত ভর নিয়ে মরুভূমির পথ পাড়ি দেয়, যা তাদের মরুভূমির জাহাজ ও মরুভূমির হিরো হিসাবে পরিচিত দেয়। এরা নিজের শরীরে নিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারে। এখন বেশ শীত পড়েছে, গ্রীষ্মকালে কিন্তু এই টিন বা পর্দাগুলো লাগানোর কোনো দরকার থাকে না। ফাঁকা যে মরুভূমি আছে, এই মরুভূমির মধ্যেই উটগুলো চড়তে যায়, আবারও নিজে নিজেই ফিরে আসে। উট এতটা একটা বুদ্ধিমান প্রাণী। তো শীতকালের জন্যে শুধুমাত্র পর্দাটাই দিয়েছে, ওপরে কিন্তু কোনো রকম ছাদ নেই। এই যে ওপরে ফাঁকা আকাশ দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে মানুষ থাকার একটা বাড়ি, ছোট ছোট তাঁবু যেগুলো থাকে সেগুলোতেই এনারা থাকে। পায়ে পরে নিয়েছে একটা বুট, একটা তোপ,
শরীরের মধ্যে একটা জ্যাকেট, একটা পাগড়ি, হাতে একটা লাঠি, এরকম করেই যাচ্ছে তারা বালির পাহাড় দিকে উঁট চড়াতে। চোখ জোড়ানো দিগন্ত এই মরুভূমি দেখতে অনেক ভালো লাগলেও থাকা কিন্তু অনেক কষ্টদায়ক। কিছু সুদান রয়েছে এখানে, তারা যাযাবরের মতো জীবনযাপন কাটাচ্ছে কিছু ওঁট নিয়ে। নীল আকাশের নিচে মরুভূমির মাঝেই তারা জীবন সংগ্রামের লড়াই করে যাচ্ছে। তাদের জীবিকা পালন হচ্ছে এই উঁট পালন করেই। মরুভূমির মধ্যস্থলে যে তাঁবু করেছে সেই জন্য সারাদিন তাঁবুর মধ্যে বসে বসে উঁট চড়ানো হয়। যখন দূর দূরান্ত দিকে চলে যায় উঁটগুলো, তখন উঁটের সামনে গিয়ে আবারও বসে থাকে। শীত পড়েছে, উঁটকে বাঁচিয়ে রাখতে হবে। উঁট এমনিতেই প্রচুর পরিমাণ শীতও সহ্য করতে পারে, আবার গ্রীষ্মকালে গরমও সহ্য করতে পারে। এদের সহ্য ক্ষমতা প্রচুর, তারপরেও কিন্তু সেফটি হিসাবে পর্দাগুলোকে লাগিয়ে দিচ্ছে। টুকটাক করে কাজ করতেই আছে। বন্ধুরা, মরুভূমিতে থাকার কষ্ট যা হবে হোক, পানির কষ্ট কিন্তু প্রচুর থাকে। পানি এখানে কিনে নিয়ে আসতে হয়, আর যেহেতু ফ্রিজ নাই এখানে, সেই জন্যে এই যে একটা ড্রাম আছে, এই ড্রামের মধ্যে রাখলে পানি কিন্তু শীতল থাকে। এটা মানুষের খাবার জন্যে পানি, এই যে ট্যাপটা খুলে দিলেই পানি বেরোতে লাগবে। তো এই শীতল পানি এমনিতেও ঠিক আমাদের যেমন কলসি ছিল, ঠিক কলসির মতো সিস্টেম করা আছে। আর উটের তো প্রচুর পরিমাণ পানি খায়। উটে পানি খাওয়ার জন্যে এই যে তিরপলের পাত্র আছে, এই পাত্রের মধ্যে রেখে দেওয়া হয় সংগ্রহ করে পানিগুলোকে। আর উটকে যখন দেওয়া হয় তখন এখানে একটা ট্যাব আছে, সেটাকে খুলে দেয়, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা ট্যাব আছে, তিরপলগুলো এরকমই সিস্টেম থাকে অবশ্য। পানি যখনই ভরে দেয়, এখানে এই মাথার সকেট যেটা আছে, এই সকেটটাকে ঠিক এরকম করে ঘুরিয়ে দিলেই পানি বেরোতে লাগবে। তো প্রচুর পরিমাণ পানির দাম এখানে। আর এই যে ড্রামগুলো সংগ্রহ করে রেখেছে, এখানে একটা টাঙ্কি করে রেখেছে, এখানে পানি আছে। পানি সংগ্রহ করে রাখতেই হবে মরুভূমিতে, উপায় নেই। এখানে অনেক ছোট ছোট ড্রাম আছে। এই যে ড্রাম যেগুলো আছে সেগুলোর মধ্যে পানিগুলোকে ছেড়ে দেয় উঁটে খাওয়ার জন্যে। উঁট তো প্রচুর পরিমাণ পানি খায়। এই যে গাড়িতে করে পানি নিয়ে আসে, তখন এদিক দিয়ে ভরে, যে তার বাঁধা আছে এদিক দিয়ে পানিগুলোকে ভরে দেয়। পুরোটাতে এক ট্রাক বলতে কি লরি, এক লরি কিন্তু পানি এঁটেছে। এটা তো বন্ধু একটা তাঁবু দেখালাম, এ প্রান্ত দিয়ে অনেকই তাঁবু আছে। প্রচুর পরিমাণে এখানে উট পালন হয়। এই মরুভূমিতে সারা সারা দিন উটগুলো চড়ে বেড়ায়, আর সন্ধেবেলায় নিজের কক্ষে চলে আসে। আর এই তাঁবু টেঙে সুদানি মানুষগুলো কিন্তু এখানেই শুয়ে থাকে, বসে থাকে। পানির পিয়াস যখন লাগে, কখনো বা পানি খায়, কখনো বা দুধ খায়। চলো একটু এদিকে আগিয়ে দেখি কি অবস্থা সব। এই যে বন্ধুরা, এখানে দেখো ছোট ছোট আরও তাঁবু, ঠিক যাযাবরের মতো কিন্তু এরা বাস করে। এই যে নেট আছে, নেটের প্রান্ত দিয়ে যাওয়া ঠিক হবে নাকি জানি না, অবশ্য এদিক দিয়ে যত তাকাবে শুধু তাঁবু দেখতে পাবে ছোট ছোট। ঠিক সুদানিরা এমন করে থাকে এখানে, যেন মনে হয় যে এদের এটাই বাসস্থান। কাছাকাছি একদম 3টে তাঁবু, ওই দিকে এখনও রয়েছে তাঁবু। সব সিস্টেম একই রকম, উঁট থাকবে, উঁট চড়বে, এরা রান্না বান্না করে খাবে, আর এরকম করে এদের জীবনযাপন কাটবে। এখন বন্ধুরা দুপুরবেলায় আমি মনে করেছিলাম হয়তো খাওয়া দাওয়া করবে, এখানেই থাকবে, কিন্তু তাঁবুর মধ্যে পুরোটাই শাটার লাগা, উঁট চড়াতে চলে গেছে। এরা কখন খায় কখন ঘুমায় সেটাও বলা যায় না। এখন উঁট চড়াতে চলে গেছে। এই যে তাঁবুগুলো সবই গেট লাগা। একজনকে দেখতে পেলাম, সেও কিন্তু বাইরে বেরিয়ে গেল উঁট চড়াতে। এই যে এখানে পানির সিস্টেম এখানেও আছে, মানুষ এখানে আছে অবশ্য, কিন্তু দেখে মনে হচ্ছে যে মানুষই নেই। দিক দিয়ে হাজারো তাঁবু রয়েছে এখনও। তো উঁচু নামও যাই হোক ভিডিওটা, সেই জন্য বোঝা যায় না। এই যে দেখো, এদিক দিয়ে তাঁবু আছে, ও প্রান্ত দিয়েও তাঁবু আছে অনেক। এই যে, তো এরকম করে মরুভূমিতে অনেক তাঁবু থাকে। তাঁবু আসলে আরবিতে তাঁবুকে খেমা বলা হয়। এই খেমার মধ্যে সারা সারা দিন কেটে যাচ্ছে ওদের, সারা সারা রাত কেটে যাচ্ছে। এরকম করে জীবনযাপন কাটাচ্ছে, কিছু করার নেই। যেটা যার কপালে থাকবে করতেই হবে। তো ওদের কাছে মনে হয় এই কাজটা আসান, আকর নয়। আমাদের বাঙালি বা হিন্দি মানুষ যতই আছে না কেন, সকলের কাছে এই কাজটা প্রচুর পরিমাণ আকর মনে হয়। আর ওরা সারা সারা দিন এই উঁটের পেছুতেই চলতে থাকবে, দুধ খেতে থাকবে, সময় ওদের উঁটের পেছুই কেটে যায়। এটাই ওদের ভালো কাজ বলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো, আরও সৌদি আরবের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো।
দেখা হবে আবার পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে রেখেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।